ওই যুগের মানুষদের এরকম দ্বিধাদ্বন্দ্বই পড়েছিল, কিভাবে সম্ভব দুনিয়ার অল্প সময় উক্ত জগতে 27 বছর, এটা কিভাবে সম্ভব? ওলি আল্লাহদের কাশফের দ্বারা একটা ঘটনা পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায় আসলে ওলিদের ঘটনা। এটা তো যুক্তিসঙ্গত না, কিন্তু এই কথাটা বোঝানোর জন্য এটা খুবই গ্রহণযোগ্য হবে। সম্মানিত মুসলিম কেরাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সামান্য সময় উক্ত জগতের 27 বছর কিভাবে হয়, আমার জিনিসটা বুঝে আসে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তোমার বুঝে আসুক চাই না আসুক, আল্লাহর জন্য এটা কঠিন না, আল্লাহর জন্য এটা সহজ। ওই ব্যক্তিটা বলল, হুজুর আমি তো বুঝি না, আমার তো বুঝে আসে না, কিভাবে সম্ভব হয়? সম্মানিত মুসলমানেরা কেরাম, ওই ব্যক্তি রাসূলের কাছে বলে বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার পথে এলাকায় একটি বাজার থেকে বাড়ির জন্য একটি মাছ ক্রয় করলেন। মাছ ক্রয় করে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার বিবি দেখে কাজে লিপ্ত রয়েছে। বিবিকে বললেন, ও বিবি, এই মাছটা এনেছি, এটাকে সুন্দর করে পরিপাটি করে রান্না করো। আমি গোসল দেওয়ার জন্য গামছা নিয়ে আমি নদীতে গেলাম, গোসল করে এসে কিন্তু আমি খানা খাবো। ভাইরা আমার, বন্ধুরা, ওই ব্যক্তিরা বলেছেন কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বুঝানোর জন্য ওই ব্যক্তি যখন ঘাটে লুঙ্গি গামছা রেখে নদীতে যখন গোসল করার জন্য যখন ডুব দেয়, ডুব দেওয়ার পরে দেখে সে আর এই কুলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কুল থেকে অন্য কুলে উঠিয়ে দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, সেই ছিল পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কুলে সুন্দর রমণী সেজে মহিলার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কুলে তাকে উঠায়। ওই ব্যক্তিটা আর কুল খুঁজে পায় না, কোথায় যাবে, দিক হারা হয়েছে। ইতিহাসে পাওয়া যায়, বুজুর্গের কাশফের দ্বারা বোঝা যায়, তিনি বলেন মহিলার আকৃতি নিয়ে ওঠার পর ওই রাস্তা দিয়া ওই দেশের যে রাজা ছিল, রাজার রাজপুত্র ওই রাস্তা দিয়া হরিণ শিকারের জন্য যায়। হরিণ শিকার করতে যাওয়ার পথে দেখে সুন্দর একজন রমণী, এত সুন্দর চেহারা, কিন্তু সে পথ খুঁজে পায় না। তাকে নিজের কাছে ডেকে নিলেন, কোথায় যাবে? আমার পথ খুঁজে পাচ্ছি না, আমি এখানে আসলাম কিভাবে, আমি কিছুই জানি না। বুজুর্গ বলেন, ওই রাজপুত্রটা তাকে নিয়ে তার ঘোড়ার পিছনে উঠিয়ে তার বাসায় নিয়ে যায়। যাওয়ার পরে রাজপুত্রের সাথে তার বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পরে একদিন দুই দিন নয়, এভাবে 27টি বছর পার হয়ে যায়। অনেক সন্তানাদি ওই ঘরে তার হয়। হওয়ার পরে সংসারের কাজগুলো সেরে যখন আবার নদীতে গোসল করার জন্য আসে, আবার যখন নদীতে যখন ডুব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অপর কুলে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ বলেন, ওই 27 বছর আগে যেভাবে লুঙ্গি গামছা রেখে সে ডুব দিয়েছিল, উঠে দেখে তার লুঙ্গি আর গামছা 27 বছর আগে যেমনি ছিল ওইভাবেই আছে। তাড়াতাড়ি গোসল করে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে দেখে তার বিবি যেই কাজে লিপ্ত ছিল, এখনো তার বিবি সেই কাজে লিপ্ত। মাছটা যেমন ছটফট করতেছিল, দেখে যে মাছটা ওইভাবেই ছটফট করতেছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, ব্যক্তিরা অবাক হয়ে গেল। বিবিরা জিজ্ঞাসা করলো, বিবি, তোমাকে না আমি বললাম আমি গোসল দিতে গেলাম, মাছটা সুন্দর করে কুটে ভালো করে পরিপাটি করে রান্না চড়ায় দাও, পরিষ্কার করে রান্না চড়াও, কিন্তু কই তুমি তো কাজ শেষ করো নাই। বিবি হত কর্ম এবারে, ও স্বামী, 1 মিনিটও হয় নাই, কয় মিনিট জন্য গিয়েছো, সামান্য সময়, আমার কাজ শেষ হয় নাই, মাছ কাটবো কেমনে? ব্যক্তিকে বুঝতে আর বাকি রইল না, দৌড় দিয়ে রাসূলের দরবারে যায়। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেরাজটা হয়েছে এটা আমি বিশ্বাস করি, এটা সত্য। দুনিয়ার সামান্য সময়
নয়, 14 জগতের 27 বছর, এটা তো সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। ও নবী, তাড়াতাড়ি কালেমা পড়ায়া আমারে মুসলমান বানায়া। সম্মানিত হাজিরিন,